হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। খুব কম সময়ে ঝটপট এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। হাতে যদি কম সময় থাকে এটা করে নিতে পারেন। তো চলুন আমি এখানে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ আলু। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আলুটাকে এখানে হাতে করে এভাবে ভেঙে নেব। এটাকে খুব বেশি ম্যাশ করা যাবে না, হাতে করে এইভাবে করেই আলুটাকে ভেঙে নিতে হবে। দেখুন আমি এইভাবে করে হাতে করে ভেঙে নিচ্ছি। এখানে একটা দুটো গোটা থাকবে, সবগুলো ম্যাশ করা যাবে না। খুব কম সময়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। তো আলুটাকে আমার হাতে করে ভেঙে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটা বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম করে নিয়েছি ভালো করে। আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য 1 চামচ গোটা জিরে। তো ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। তো আমি এখানে আমার প্রয়োজন মতো দিয়েছি, আপনারা আলুর পরিমাণ বাড়ালে এখানে সব কিছু মশলা পেঁয়াজ থেকে সব কিছু পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো পেঁয়াজটাকে এরকম করে আমি ভাজা ভাজা করে নিয়েছি একটু। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটা আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। তো সব কিছুকে আমি ভালো করে একটু ভেজে নেব। এরপর আমি এখানে মশলা দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। তো মশলাগুলোকে আমি একবার ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। তো মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে যে আলুটা রেখেছিলাম সেটা আলুটা সেদ্ধ করা আলুটা আমি এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে করে কষিয়ে নেব। যদি হাতে কম সময় থাকে আপনারা এভাবে করে এই তরকারিটা আপনারা রাতে রুটির বা পরোটার জন্য এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন, খুব কম সময় লাগে আর খেতেও দুর্দান্ত হয়। এরপর এটাকে কষানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম পানি। আমি এখানে বেশি পানি দেব না, আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। তো পানিটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। তো দেখুন এটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে, এই দেখুন ঠিক এরকম হবে। তো এটা প্রায় হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা আমার একেবারে তৈরি হয়ে গেছে। এটা আপনারা রুটি পরোটা লুচি সবার সঙ্গেই খেতে পারবেন আর একেবারে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারবেন হাতে একদম কম সময় থাকলে। তো পুরো রেডি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।